নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব ক্লাস 10 এর জীবন বিজ্ঞান থেকে প্রাণী হরমোন। আমরা আমাদের আগের যে ক্লাসটা আলোচনা করেছিলাম, ক্লাস 10 থেকে যে লাস্ট ক্লাসটা আলোচনা করেছিলাম, সেই ক্লাসটায় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল উদ্ভিদ হরমোন। এবং উদ্ভিদ হরমোনের আলোচনার পর ক্লাস 10 এর আমরা আবার পরবর্তী ক্লাস করছি প্রাণী হরমোন। যারা দেখোনি এখনো ওই ক্লাসটা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারো আমার এই চ্যানেলে। এই যে প্রাণী হরমোন আমরা আজকে আলোচনা করব, এই প্রাণী হরমোনটা আমরা বেশ কয়েকটা পার্টে আলোচনা করব ছোট ছোট করে। আজকে আমরা প্রথম পার্টটা আলোচনা করছি। আমরা এর আগে যে ক্লাসটা করেছিলাম উদ্ভিদ হরমোনের, সেখানে আমরা এটা বলেছিলাম যে উদ্ভিদ দেহ থেকে যে সমস্ত হরমোন খরিত হচ্ছে বা খরিত হয়, সেই সমস্ত হরমোনগুলো কিভাবে উদ্ভিদের বৃদ্ধি বলো, বিকাশ বলো বা সার্বিক বিকাশে সাহায্য করে। আমরা আজ জানবো প্রাণীদেহ থেকে যে সমস্ত হরমোনগুলো খরিত হচ্ছে সেগুলো প্রাণীদের আলটিমেট ডেভেলপমেন্টে কিভাবে সাহায্য করছে। আমাদের প্রাণীদেহ থেকে যে সমস্ত হরমোনগুলো খরিত হয় বা যেসব হরমোনগুলো নিঃসৃত হয়, সেই হরমোনগুলো প্রধানত কাজ করে রাসায়নিক বার্তা বাহক রূপে। অর্থাৎ আমরা ছোটবেলায় একরকম ছিলাম, তারপর পরিবর্তিত হতে 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 এসে আমরা আজকে একরকম হয়েছি। অর্থাৎ আমরা যেমনটা ছিলাম ঠিক তেমনটা আজ আর নেই, অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। এবং এক একটা সময়ে এক এক ধরনের পরিবর্তন আমাদের দেহে সংঘটিত হয়েছে। আমাদের দেহ থেকে খরিত হওয়া বিভিন্ন রকম হরমোন এক স্থান থেকে খরিত হয়ে দূরবর্তী স্থানে গেছে এবং দূরবর্তী স্থানে পৌঁছে কোনো না কোনো আমাদের দেহের পরিবর্তন ঘটিয়েছে। সেটা হতে পারে বৃদ্ধি, বিকাশ, প্রজনন, বৃদ্ধি, হাইটে বাড়া, মানসিক বিকাশ ঘটা। এই হরমোনগুলোই সেই বিভিন্ন সময় যেটা যখন সিক্রেট হওয়ার দরকার, যেটা যখন ক্ষরণ হওয়ার দরকার, সেই হরমোনটা তখন ক্ষরণ হয়েছে এবং তখনই আমাদের দেহের এ ধরনের পরিবর্তনগুলো ঘটেছে। এবং সে রাসায়নিক দূতের মতো একটা পরিবর্তনের বার্তাকে বহন করে নিয়ে এসেছে। তাহলে ওই যে বার্তাকে বহন করে নিয়ে আসে বলে ওকে আমরা বলি রাসায়নিক বার্তাবাহক, ইংরেজিতে কেমিক্যাল মেসেঞ্জার। কারণ কি, সে একটা মেসেজ বা বার্তাকে বহন করে নিয়ে আসে। কি বার্তা? কোনো না কোনো দেহের পরিবর্তনের বার্তাকে বহন করে নিয়ে আসে। এবার আমাদের এই যে প্রাণীদেহ থেকে যে সমস্ত হরমোনগুলো খরিত হয়, সেই সমস্ত হরমোনগুলোর যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে এই সমস্ত হরমোনগুলো কোনো না কোনো গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে খরিত হয়। যেমন আমাদের দেহে হরমোনগুলো খরিত হয়, আমি গ্রন্থির ক্লাসিফিকেশনটাই পড়ে আসছি। আমাদের দেহের হরমোনগুলো খরিত হয় অনাল গ্রন্থি থেকে। এই অনাল মানে যে সমস্ত গ্রন্থিগুলোয় কোনো নালী নেই, এই গ্রন্থি থেকে এগুলো খরিত হয়ে ক্ষরণস্থলেই থাকে। রক্তের মাধ্যমে সেই ক্ষরিত পদার্থটা এক স্থান থেকে অন্য স্থানে যায়। কোন স্থানে যায়? যেখানে তার যাবার কথা, অর্থাৎ টার্গেট সেলে পৌঁছায়। অর্থাৎ যে সেলটার বৃদ্ধি বা বিকাশ বা পরিবর্তন হবে, সেই টার্গেট সেলে সে রক্তের মাধ্যমে যায় এবং খুব সামান্য পরিমাণে সে খরিত হয় এবং গিয়ে কোনো না কোনো একটা বড় পরিবর্তন ঘটায়। হ্যাঁ, এ কথা ঠিক, খরিত হয় সামান্য পরিমাণে, কিন্তু পরিবর্তনটা সে ঘটায় বড় বৃহৎ পরিমাণ। এটাই তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই আমাদের দেহে আমি একটু আগে যে গ্রন্থির কথা বলছিলাম, এই সেই গ্রন্থিগুলো যদি আমি দেখি, তাহলে আমাদের দেহে মোটামুটি তিন ধরনের গ্রন্থি দেখা যায়। একটার নাম সনাল গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর একটার নাম অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর এক দলের নাম মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড।
এই যে অনাল গ্রন্থি আমরা বলছি, অনাল মানে যে সমস্ত গ্রন্থিতে নালী বা ডাক্ট উপস্থিত নাই তাদের আমরা বলি অনাল গ্রন্থি। এই অনাল গ্রন্থি থেকেই যত রকমের হরমোন ক্ষরিত হয়। যেমন অনাল গ্রন্থি পিটুইটারি হতে পারে, তোমার থাইরয়েড হতে পারে, প্যারাথাইরয়েড হতে পারে, আমি দেখাচ্ছি কোন গ্রন্থিটা আমাদের কোথায় আছে। আর সনাল মানে যে সমস্ত গ্রন্থিতে নালী আছে, তাহলে নালী নাই অনালী, নালী আছে সনাল। এই সনাল গ্রন্থি থেকে ম্যাক্সিমাম আমাদের দেহের উৎসেচক গুলো ক্ষরিত হয়, এবং এরা ক্ষরিত হয়ে নালী যেহেতু আছে, তাহলে নালীর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হবে। যেমন আমাদের দেহে লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, এগুলো। আর মিশ্র গ্রন্থি মানে যারা অনাল এবং সনাল দুজনার মতো করেই কাজ করবে, অর্থাৎ বাই ফাংশনাল, অর্থাৎ সে উৎসেচক হরমোন দুই হরমোন। এখন তাহলে মনে হতে পারে তোমাদের, আমাদের দেহে উৎসেচক আছে, হরমোন আছে, দুটোই থাকার কি দরকার? অ্যাকচুয়ালি উৎসেচক এবং হরমোন দুজন আলাদা আলাদা কাজ করছে। এবং হরমোন আর উৎসেচকের মধ্যে যদি আমরা মিল দেখি, এটা ঠিক, হরমোন এবং উৎসেচক, অনেক হরমোন আছে, তারা বিপাক ক্রিয়ায় সাহায্য করে, কিন্তু উৎসেচক এবং হরমোনের মধ্যে কার্যগত অনেক ডিফারেন্স আছে। যেমন হরমোন অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, উৎসেচক সনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। উৎসেচক ম্যাক্সিমাম যে কাজটা করে বিপাক, আর হরমোন ম্যাক্সিমাম যে কাজটা করে চলেছে আমাদের দেহে, সেটা হচ্ছে কোনো না কোনো পরিবর্তন। কি পরিবর্তন? বিভিন্ন ধরনের শারীরিক বৃদ্ধি এবং বিকাশ জনিত পরিবর্তন। এইগুলোই হলো হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য, এবং বলতে পারো মিল। এবার আমাদের দেহে যে সমস্ত অনাল গ্রন্থিগুলো আছে, যদি আমরা চিত্র সহকারে দেখি, তাহলে এগুলোই মোটামুটি আমাদের দেহের অনাল গ্রন্থি। তাহলে কি কি আছে দেখো, এদের সম্পর্কে আমরা ডিটেলসে পরের ক্লাসে আলোচনা, ক্লাস 2 তে, হরমোনের পার্ট 2 তে। কি কি আছে? হাইপোথ্যালামাস, পিনিয়াল, পিটুইটারি, থাইরয়েড। দেখে নাও এদের পজিশন গুলো বা অবস্থানগুলো, দেখে নাও অবস্থানগুলো। প্যারাথাইরয়েড, থায়ামাস গ্ল্যান্ড, এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিডনির ওপরে, এ দেখো অগ্নাশয়। এই অগ্নাশয় যদিও একটা কি, অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। আর ডিম্বাশয় স্ত্রীদের থাকছে, আর পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়। তাহলে ম্যাক্সিমাম হরমোন সিক্রেটারি গ্ল্যান্ড যদি আমরা দেখি, বা ম্যাক্সিমাম যে গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, তারা প্রত্যেকটি অনাল গ্রন্থি, অর্থাৎ নালী নাই এমন গ্রন্থি। আর সনাল গ্রন্থি থেকে যারা ক্ষরিত হয় তারা উৎসেচক। তবে হ্যাঁ, কিছু কিছু মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি আছে যেখান থেকেও হরমোন ক্ষরিত হয়, যেমন অগ্নাশয়। আমরা পরের ক্লাসে এই গ্রন্থি এবং তাদের থেকে ক্ষরিত হরমোন নিয়ে আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থেকো, এখানেই শেষ করলাম। টাটা।